ওই বাবু শোনা, তুই এখানে কেন নিয়ে এলি? ডান্সের পর নন্দিনী এখানেই আসে। ও ওই দেখো ওখানে বসে আছে। ওইখানে? ওকে পটাতে আমাকে হেল্প করো না। 4-6 একটা মেরে দাও বস। 4 নয়, আমি শুধু ছক্কা মারবো। ঠিক আছে ঠিক আছে, ওয়েট। ম্যাডাম 2 মিনিটের জন্য এখানে আসবেন? একটু পার্সোনালি কথা বলবো। কি কথা? এইভাবে চোখ দিয়ে আমায় দেখবেন না, আমি ভালোবেসে ফেলবো। প্লিজ আসুন না, আপনার তো পার্সোনালি কথা বলতে চাই। ঠিক আছে প্লিজ। এই হিরো, কাম হিয়ার। ওকে আসুন ম্যাডাম, আমি সব সেট করে দিয়েছি। আই লাভ ইউ বলে দে। এটা আমি কেন বলবো? আরে বেশি ফুটেজ খাস না, আই লাভ ইউ বলে দে। আই লাভ ইউ মানে? আই লাভ ইউ বলে দে। আমি এই মেয়েটাকে আই লাভ ইউ বলবো? আই লাভ ইউ বলে দে। তোর এত বড় সাহস! এটা কি হলো? আমাকে মারলি? মন্দিরের ঘন্টার মতন আমাকে বাজিয়েছিস। আমি তোকে ডেকে এনে হেল্প করছি আর তুই আবার ইজ্জত দিচ্ছিস। আমি অলরেডি একটা মেয়েকে ভালোবেসে পাগল, তারপর ওকে আমি এই মেয়েটাকে ভালোবাসবো? আরে আমার লাগছে তো। আরে একে দেখতে এরকম আর আমারটা আরো সুন্দরী, বুঝেছিস? হ্যাঁ, তুই কি চাইছিস আমি আমার প্রেমিকার সঙ্গে বেইমানি করবো? আরে কি করছিস তুই? চল ভাগ, ভাগ। সীতা গীতা মোনা সোনি মিনি সোনু রমা জেসি তাড়াতাড়ি যাই। কি হয়েছে নন্দিনী? কি হয়েছে নন্দিনী? বল তোরা কি হয়নি? ও কিছুই বাকি রাখিনি। তুমি ওর নামটা তো আমাকে বলো, তারপর দেখো আমি কি করি। তুমি চুপ করো। আমার ক্লাসে ডান্স শিখতে এসে বলে আমি নাকি মোটামুটি দেখতে। ঠিকই তো বলেছে। এই জেসি, অকারণে মাথা গরম করাবে না, না হলে কিন্তু আমি কেঁদে ফেলবো। বলে কি না ওর গার্লফ্রেন্ড আমার থেকে ভালো দেখতে। আমার চোখে টেরা, আমার ফিগারটা সেক্সি নয়। নন্দিনী মন খারাপ করো না, আমার দিব্যি আমার এই জট পাকানো চুলের ওকে টেনে এনে তোমার পায়ে ফেলে দেবো। ও জেসি, ইমোশনটা বুঝতে পারছো না কেন? আরে এই যা, ইন্ডিয়ার টিকিট কেটে নে। আমি তোকে হেল্প করছিলাম আর তুই নন্দিনীর সামনে আমাকে মারলি। ফট বেরিয়ে যা এখান থেকে। আমি নন্দিনীকে বিয়ে করে এই বাড়িতে থাকবো। বিজু, বিজু আমার কথাটা প্লিজ একবার শোনো। আমার কথাটা শোনো। আমি থাকতে তুমি কি করে নন্দিনীর সঙ্গে সংসার করবে? প্লিজ, যেটা হয়েছে তুমি ভুলে যাও। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। নন্দিনী একই সেক্সি, তার উপরে আবার ডান্স টিচার। কত ছেলে ওকে আই লাভ ইউ বলেছে। আমিও যদি ওটা করি তাহলে আলাদা কি হলাম? আমি একটু অন্যরকম কিছু চাইছি। সরি বিজু, একটু মানিয়ে নাও। আরে বুদ্ধু, তুই যেদিন থেকে আমার সাথে মিশছিস তোর বুদ্ধিটা টাওয়ারের মতন লম্বা হয়ে গেছে। ওই দেখ। তোমাকে আবার আমাকে একটা হেল্প করতে হবে। এরকম? তোমাকে নন্দিনীর কাছে গিয়ে বলতে হবে আমি ওকে ভালোবাসি। ওকে বলে দেবো। থ্যাঙ্কস গুরু। এটা এমন কি কথা? থ্যাঙ্কস। কিন্তু একটা কথা, তুই আমাকে পাগলের মতন মারবি না তো এবার? না না না, প্রমিস? প্রমিস। মাথায় হাত দিয়ে দিবি? যা বললাম ঠিক বললাম। বাস যা, হয়ে যাবে তোর কাজ। আমার নামটা কি দেখতে হবে তো? বিয়ার গাধা। যেদিন তুই নন্দিনীর সামনে আমাকে পেটালি ও ভাবলো তখন আমি গো বেচারা। ওই বেচারা এই গো বেচারার সাথে ফাঁসবে। Sir. Where is Nandini? She is coming. Hi, ma. হাই। ওখানে বসো। ড্যাডি, না বলে তুমি এখানে কেন এলে? কারণ তুমি দেখা করতে মুম্বাইতে তো আসোনি, দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। নন্দিনী, মা আমাকে একটা কথা বলো, তোমাকে এখানে কেউ বিরক্ত করছে না তো? সেরকম কোনো ব্যাপার নয় ড্যাডি, আমি এখানে খুব ভালো আছি। বরং তুমি এখানে এসে আমাকে বিরক্ত করছো। ওকে ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার কোনো সিকিউরিটি দরকার? তোমার সিকিউরিটির উপর বিরক্ত হই তো আমি ব্যাংককে এসেছি। তুমি যদি আবার আমাকে সিকিউরিটি দাও তাহলে আমি এখান থেকে অন্য দেশে চলে যাব। কোথাও যেতে হবে না। সত্যি তোমার কোনো সমস্যা নেই তো? ড্যাডি, আমাকে সুইমিং করতে যেতে হবে। ড্যাডি ট্রাস্ট মি, আমি এখানে খুব ভালো আছি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিলাম। ওকে ড্যাডি, Okay. আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। থ্যাংক ইউ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ মা। বাই। বস, কোথায় ছিলে এতক্ষণ? বাইরে দাঁড়িয়ে থাক আর খেয়াল রাখিস যেন কেউ ভেতরে না আসতে পারে।
ডেভিড বল। নানু এখানে এসছে। কি বললি? ও ওখানে কি করছে? মনে হয় ও বুঝতে পেরে গেছে। এখন ওখানে আছে না চলে গেছে? হ্যাঁ চলে গেছে। সাবধানে থাকবি। ওকে দাদা। কিরে মনে মনে রোম্যান্স করবি? নন্দিনী সুইমিং পুলে আছে, যা ওখানে গিয়ে পটা ওকে। তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে কথা বলে আসি। এক্সকিউজ মি ম্যাডাম, কি হয়েছে? 5 মিনিটের জন্য বাইরে আসবেন, একটু কথা বলার আছে। কাল তোমার বন্ধু আমাকে ইনসাল্ট করলো, বললো আমি নাকি সুন্দরী নই, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কম্পেয়ার করে চলে গেল। আমার বিউটি নিয়ে মজা করছে ও। ওই জন্য তো ছেলেটা সরি বলতে এসেছে আপনাকে। প্লিজ ওকে, এবার আই লাভ ইউটা বলে ফেল। বস এই মালটা কিন্তু খুব বেশি উঠছে। একে শিক্ষা দিতেই হবে। নন্দিনীর সামনে হিরো হওয়ার এটাই আমার ঠিক সময়। বল বল, বলে ফেল। আই লাভ ইউ বল। আরে আই লাভ ইউ বলে ফেল। উপরে কি দেখছিস? বলে ফেল। তুই আবার আমার উপর হাত তুললি। রোজ আমি আমার কাপড় এতবার ধুই না। তুই চুপ, তোর বংশ চুপ। তোমার মাথা ঠিক আছে তো? কি? আমি এর সঙ্গে প্রেম করব? ওপরওয়ালা হাত পা কান দিয়েছে বলে সুন্দরী হয়ে গেল? একটা লাইনের দরকার আছে তো। আরে ওই লাইন মারার কথা হচ্ছে। লাইন কি? লাইন তখনই মারবো যখন সবকিছু লাইনে থাকবে। লাইনেই সবকিছু হয়। আমার প্রেমিকা তো স্বর্গের অপ্সরা, আর এ হচ্ছে মর্তের পেতনি। আমার প্রেমিকাকে দেখলে বুক ধরপড় করে, আর একে দেখলে ধরপড় থেমে যায়। এ ডান্স ফান্সের জন্য ঠিক আছে, কিন্তু ভালোবাসা নো টাইম ওয়েস্ট। নিজেকে কি মনে করো তুমি? সারাক্ষণ আমায় বাজে কথা বলো। বিজু এদিকে এসো। ওকে আমি বাজে যাবো কেন? না। আমার আরে সাথে না কথা না, বলো। তুমি কিছু বুঝবে না। না, আরে এদিকে এসো। আমি গেলে ও আরে পাগলের মতো এদিকে মারবে। আসবি তো? What happened? What happened, man? Nothing. এখানে কি নাটক করছিস তুই? হ্যাঁ কি রে? এই বল, ম্যাডাম কোন দিক থেকে বিউটি নয়? আমি তখন থেকে তোর নাটক দেখেই যাচ্ছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। এদিকে আয়, ম্যাডামকে সরি বল। সরি বল। দেখছিস কি? সরি বল। সরি বল। বলবি না? স্টপ ডেভিড, দাঁড়াও। লেট হিম গো। আমি কোনো প্রবলেম চাই না। ম্যাডাম বলছেন বলে তোকে ছেড়ে দিলাম আজকে। চলুন ম্যাডাম, প্লিজ চলুন। আবার কি হলো? ওই মেয়েটা আমার ইজ্জত নিয়েছে। কে ইজ্জত নিল? ওই ডান্স টিচার। হিপ হপ হিপ হপ হিপ হপ ডান্স শেখাবার মতলবে আমাকে একদমই ছাড়লো না। আরে হ্যাঁ বলে ওকে খুশি করে দাও। যাও ওর কাছে যাও। আমার কি বিমরতি আছে? ও 16 বছরের ফ্রেশ মাল না, 60 বছরের এক্সপায়ারি মাল। তোমার তাহলে 16 বছরের মেয়ে চাই? আরে 17 বছর ছেলের তো 16 বছরের মেয়ের দরকার। নন্দিনীকে তোর জন্য আমি স্যাক্রিফাইস করেছি। না নন্দিনীর ওকে স্বপ্ন নিয়ে আমি দেখাটা এবার ছেড়ে দাও। নন্দিনী আসছে, আমি ওকে পটাবার জন্য কিছু প্ল্যান করছি, তুমি আমাকে হেল্প করো। আজকে ল্যাপটপে আমার প্রেমিকার ছবি দেখে জাস্ট ফিদা হয়ে গেছে। কি সুন্দর। আর আমাদের ওই ডান্স টিচার। কি বললে? ও হ্যাঁ, তুমি কখন এলে? তুই তো ওকে আসতে দেখলি। লুক, তোমার গার্লফ্রেন্ড যদি আমার থেকে সুন্দরী হয় তাহলে যাও কি ওর সাথে নাচানাচি করো। আমার নামে ফালতু কমেন্টস করা বন্ধ করে দাও। আমি কখন বললাম যে তুমি বাজে দেখতে? আমি শুধু এটাই বলেছি আমার গার্লফ্রেন্ড তোমার থেকে দেখতে সুন্দর, বাস। আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড। যাও কি ওকে এখানে নিয়ে এসো, দেখা যাক ও সুন্দরী না আমি আজই ফয়সালা হয়ে যাব। আমার গার্লফ্রেন্ড এখানে আসবে না। তুমি যদি চাও তাহলে আমার বাড়িতে এসে ওকে দেখতে পারো। ওকে, তাহলে আমি তোমার বাড়িতে আসছি। অ্যাড্রেস দাও। এক মিনিট। এই নাও আমার অ্যাড্রেস। আজকে সন্ধ্যাবেলায় আসছি আমি, দেখা যাক কে সুন্দরী।
উমা, হ্যাঁ বলুন। বড়বাবুর জন্য চা নিয়ে এসো। হ্যাঁ। সুমিত্রা, আজ আমি চা খাবো না, আমি আমার ঘরে যাচ্ছি। আমাকে একটু একলা থাকতে দাও। শোনো, আমার কথাটা শুনে যাও। ঋষির ফোন এসেছিল একটু আগে। ঋষি? আপনাদের সবাইকে আমার নমস্কার। নমস্কার বড়বাবু। নমস্কার বড়বাবু। নমস্কার বাবু। নমস্কার বড়বাবু। আপনাদের সবার কাছে আমার ছেলের কুষ্টি আছে। আমার ছেলে আমার থেকে একদম আলাদা। ওকে এই পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে। ও একজন নেহাতি ভালো মানুষ। আমি ওকে এই খুন খারাপির পরিবেশ থেকে দূরে রাখার জন্যে ওর সমস্ত পড়াশোনা ব্যাঙ্গালোর থেকে করাচ্ছি। হ্যাঁ, এখন বলুন ওর কুষ্টিতে কি লেখা আছে? এই শম্ভু, এই কুষ্টিতে তুমি কি দেখতে পেলে? এটাই দেখলাম যে ও অনেক লোকজনকে ধরে পেটাচ্ছে, কত লোকজনের হাত পাও ভেঙে দিচ্ছে। I love you. I love you. এই ঋষি, I love you. I love you, love you, love you, love you, love you. আপনার ছেলে তুলনাই হয় না। আপনার ছেলে শুধু ছেলে নয়, একদম হিরে। এই হিরে খুঁজলেও পাওয়া যাবে না। শর্টে বললে মিস্টার পারফেক্ট। এ সবার মন জয় করবে। আপনার মুখ থেকে আমার ছেলের সম্পর্কে এইসব কথা শুনে মনটা আনন্দে ভরে গেল পণ্ডিত মশাই। রাজু, বলুন। এনাদের এমন পুরস্কার দে যাতে সারা জীবন ওরা ভুলতে না পারে। মিথ্যেটা বুঝে ফেললো নাকি? মনে হচ্ছে পিটুনি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে। তোমার ফোন বাজছে, ফোন বাজছে। Why are you shouting? মরে গেলাম। ড্যাডের ফোন। রক্ষা করো ভগবান, আজকে আমি মরেছি। হ্যাঁ বাবা বলো। তুই কাল আসছিস তো? হ্যাঁ আসবো তো। প্রত্যেকদিন মন্দিরে যাস তো? হ্যাঁ যাই তো, দিনে 2 বার। কপালে তিলক কাটিস তো? হ্যাঁ, এত বড় তিলক কাটি যে কপালটাই ভর্তি হয়ে যায়। শাস্ত্রীয় সঙ্গীত শিখছিস তো? হ্যাঁ, আমি খেতে বসতে শুতে পড়তে ওই সাধনাতেই মেতে আছি। কালকে আসবার সময় তো শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকেও সঙ্গে হ্যাঁ আনিস। নিয়ে আসবো। শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে কেন নিয়ে যাব বাবা? রেওয়াজ করবার জন্য। এখানে সেরকম কোনো গুরু নেই না। আচ্ছা এই কথা, তাহলে তো গুরুকে আমাকে নিয়ে যেতেই হবে। কেন এত চিন্তা কিসের? না না, চিন্তা কিসের? টাকা ফেলো, তামাশা দেখো। টাকা? ও শিট, না মানে ট্রেন, বাসের টিকিট, প্লেনের টিকিটের জন্য টাকা লাগবে না? কালকে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা। ফোনটা রাখছি। কাল আসছে তো। ফেসে গেলাম, ফেসে গেলাম, ফেসে গেলাম, ফেসে গেলাম। কি হয়েছে কি? বাবা ডেকেছে, তাও আবার শাস্ত্রীয় সঙ্গীত গুরুকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। শাস্ত্রীয় সঙ্গীত মানে? আমার বাবা এখানে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার এবং পড়াশোনার জন্যই পাঠিয়েছে, কিন্তু আমি তো শিখছি অন্য কিছু। ফেসে গেলাম না? তুমি ধরা পড়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, কি করব? ধরা তো পড়েই যাব। ধরা আমি পড়বো না। তুমি আমার শাস্ত্রীয় সঙ্গীতের গুরু। আমি ইয়া। আমি কি জানি মিউজিকের ব্যাপারে? আরে বাবা, আমি বা কি জানি? যদি তোমার বাবা আসলটা জেনে যান? উনি আবার কত মিউজিকের বোদ্ধা। প্লিজ দীপালি, তোমাকে কি বা গান গাইতে হবে আর কি বা গান শেখাতে হবে? তোমার কি মনে হয় যে উনি আমাকে সঙ্গীত গুরু বলে ভাববে? তাহলে আমাকে দেখে তোমার কি মনে হয় আমি সঙ্গীত টঙ্গীত জানি? আরে বাবাকে বোকা বানাতে মিউজিক হবে। টিচার মনে হবে? মনে না হলেও শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে একটু বয়স্ক হলে ভালো হয়, কিন্তু তুমি একটু বেশি সেক্সি আছো। তোমার মলারটা যদি পাল্টে দিই তাহলে কাজ হয়ে যাবে। আমার খুব ভয় করছে ঋষি। ভয় পাচ্ছ কেন? मैं हूं ना। তুমি তো নিজেই ভয় পেয়ে যাচ্ছ। দীপালি প্লিজ আমাকে হেল্প করো না, আমাকে বাঁচাও না প্লিজ। একবার যদি উনি খুশি হয়ে যায় তাহলে আমাদের দুজনকার ব্যাপার সব বলে দেবো। রাজি হয়ে যাও প্লিজ, প্লিজ দীপু, রাজি হয়ে যাও না প্লিজ দীপু, প্লিজ। বাবা, এখন আমাদের অ্যাক্টিং শুরু হয়ে গেল। আরে আমি তো ভাবলাম মালিকের ছেলে খুব মডার্ন হবে, এ তো দেখছি গোবর্ধন। শহরে নারকেল তেল সস্তা তাই মাথায় বেশি মেখেছে। এ কি দেখছি? বাবা, এই বাবার এরকম ছেলে? দেখে তো মনে হচ্ছে বুড়ি চলছে, দেখো নেচে নেচে। শয়তান কোথাকার। আমার প্রণাম গ্রহণ করুন বাবা। বাহ বাহ বাহ,
ওঠ বাবা ওঠ। আমি যেমন ভেবেছিলাম তুই সেরকমই আছিস। না না, আমি সেরকম নই। ঋষি, মা, আমার সোনা ছেলে, আমার ভালো মা। তুই এখনো ঠিক তেমনই ভোলা ভালা আছিস যেমন ছোটবেলায় ছিলিস। তুই তো এখনো একটুও বদলাসনি রে বাবা। আমি কোনোদিনই বদলাবো না মা। মা, দেখো ছেলের কাণ্ড। কাকা, আমার প্রণাম নিও কাকা। আরে ওঠ বাবা। বাবা, দাদা, আজ ঋষিকে দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, ইনি হচ্ছেন আমার সঙ্গীত গুরু। গুরু কারো পায়ে হাত দেয় বাবা, না। আমি বলছি, এই বুড়ি টিচার, তোমার বয়স বাবার থেকে অনেক বেশি। দাঁড়িয়ে আছো কেন? হাতটা ধরো। নিশ্চয়ই। কোমরে ব্যথা। বুড়ি না, সেই জন্য কোমরে ব্যথা। সবাই শুনুন, আমার ছেলে বিদেশ থেকে আসার উপলক্ষে একটি প্রীতিভোজের আয়োজন করেছি। সবাই এর আশা চাই কিন্তু। বাবা, এসব কি? এক্ষুনি বুঝতে পারবি। তুই তোর মায়ের কাছে বস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গুরুদেব, বলুন। ছোটবেলায় যখন আমার ছেলে কবিতা পাঠ করতো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ও একদিন অনেক বড় গায়ক হবে। আমি চেয়েছিলাম কেউ একজন ওর গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচবে। সেই জন্য আমি একজন বড় ডান্স টিচার খুঁজে বের করেছিলাম। খুব সুন্দর নাচেন উনি। রাজু, ডাক ওনাকে। মাস্টার জি, ভিতরে আসুন। নমস্কার। আমার নাম গোবর্ধন শিবশঙ্কর। ধরুন আপনি গাইছেন, আমার নাচ থেমে গেছে, তাহলে আপনি জিতলেন। যদি আমার পা নাচতে থাকে, আপনার গান থেমে যায়, তাহলে আমি জিতলাম। তাহলে বলুন, আমার সাথে কে মোকাবিলা করবে? আমার ছেলে। এই ছেলেটা? উত্তর দিক কোনটা? এই দিকে। আরে বাহ, নাক নয় তো, তোতা পাখির ঠোঁট। এরম খেলনা আমি অনেক দেখেছি, এটা সরা। হে প্রভু, শুধু আপনি আর আমি জানি যে আমি একদম নাচতে পারি না। আমি এখানে এসেছি কিছু রোজগারের জন্য, খেয়ে পড়ে বাঁচতে হবে তো। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমি নাচ শুরু করব। এই দেখছিস কি বাজা? বাহ, কি বাজাচ্ছে। আমি তৈরি। বাবা, তুই এবার বল তুই কি রাগ গাইবি যাতে উনি নাচের প্রস্তুতি নিতে পারেন। ওরে এ বাবা, এ তো ঘুরিয়ে দিল। তুমি কি ডান্স জানো? আমার সব রকম জানা আছে। কুচিপুরি, মণিপুরি, ওমপুরি, শিবপুরি, পানিপুরি, সব। পানিপুরি? লেটেস্ট ডান্স, ইম্পোর্টেড ফ্রম মুম্বাই। এসব শিখেছো নাকি নামটাই জানো শুধু? একদম চুপ হয়ে যা, একদম আর বলবি না এসব। আমার পর্দা খুলবি তো আমি তোর পর্দা খুলে দেব। বল, তুই কি গান গাইবি? ওরা কি বলে বলি করছে? যখন দুজন জ্ঞানী লোকের একসঙ্গে দেখা হয় তারা এইভাবেই কথা বলে। এটা তো বলো কি জানি না। শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটক সঙ্গীত, বাঙালি সঙ্গীত, মাওয়ালি সঙ্গীত। আমার কাছে সমস্ত সিডি আছে। কি সিডি? হ্যাঁ, আমার সমস্ত গানের সিডি। উই আর রেডি। আমি তৈরি। হ্যাঁ, তবে শুরু করো।
এখানে ভণ্ডামি কিসের? আরে বাহ গুরু, তুমি তো খুব সুন্দর গান গাও। বাহবা আমাকে নয়, সিডি গুলোকে দাও, যাদের ভালোবাসায় গানগুলো গাইলাম। সিডি? তার মানে তুমি খালি ঠোঁট নাড়িয়ে গেলে? Boys, এ প্রচুর কথা বলছে, একে তুলে নিয়ে বাইরে বার করে দাও। যদি জানতে পারে? জানতে তো পারবে তখন যখন তুমি এখানে থাকবে। কথা নয়, চল চল। বাবা, বাহ বাহ, খুব ভালো বাবা, খুব ভালো। দারুণ দারুণ।